হে গাইস, ওয়েলকাম টু ইট ডিসক্রাইব। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সদ্য রিলিজ হওয়া কিছু কোরিয়ান ড্রামা নিয়ে, যেগুলো আপনার একবার তো দেখা দরকারই, কারণ এর মাঝে কিছু সিরিজের ভালো স্টোরি লাইনের সাথে সাথে এটার কনসেপ্টও অসাধারণ, যা আপনাকে দারুণ এক্সপিরিয়েন্স দেবে। আর এরই পাশাপাশি সবগুলো সিরিজ আপনি হিন্দিতে সহজেই দেখতে পারবেন। তো বেশি সময় নষ্ট না করে সরাসরি চলে আমাদের ভিডিওতে। আর এর আগে আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো নাম্বার সাথে আছে মুভিং। এই সিরিজ কোরিয়ার একটি সুপার হিরো কমিক্সের সাথে অ্যাডাপ্টেড। সিরিজে এমন একটি দুনিয়া দেখানো হয় যেখানে মানুষজনের কাছে সুপার পাওয়ার থাকে, কিন্তু সেই দুনিয়া এমন একটি কাণ্ড হয় যার কারণে তাদের সবাইকে লুকিয়ে লুকিয়ে থাকা লাগে। কেউ সেই সুপার হিরোদের এক এক করে মেরে ফেলতে থাকে। কে সেই সুপার হিরোদের মারছে সেটা জানতে হলে আপনাকে মুভিটি দেখতে হবে। অসাধারণ একটি সিরিজ, অনেক ভালো ভিএফএক্স ইউজ করা হয়েছে। ডিজনি প্লাস হটস্টারে এই সিরিজটি আপনারা এনজয় করতে পারবেন। এরপরের সিরিজটির নাম হচ্ছে এ মডেল ফ্যামিলি। এটি একটি ক্রাইম ড্রামা থ্রিলার সিরিজ। এই সিরিজে আমাদের একটি পার্ক ডম নামের ব্যক্তির কাহিনী দেখানো হয়, যিনি একজন প্রফেসর এবং সে ফাইন্যান্সিয়ালি তার জীবনের সবচেয়ে খারাপ সময় পার করছিল। কিন্তু তার জীবনে আরও প্রবলেম বেড়ে যায় যখন সে একটি গাড়ি থেকে টাকা ভর্তি একটি ব্যাগ পায়, এবং এই টাকা যে একটি বড় ড্রাগ মাফিয়ার, সে সেটা না জেনে টাকাগুলো নিয়ে নেয়। এরপর ড্রাগ মাফিয়ার লোকজন পার্ক ডমকে খুঁজে বের করে ফেলে। এরপর কি হয় সেটা আপনারা এই সিরিজে দেখতে পারেন। এই সিরিজের এক সিজনে 10টি এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোডে 45 মিনিট করে। হিন্দিতে আপনারা হটস্টারে এনজয় করতে পারেন। এরপর আসে হেল ব্রাউন সিরিজ। এটি 2021 সালে এসেছিল। এটার ভিতরে আমাদেরকে একটি ভালো কনসেপ্ট দেখানো হয়। মানুষরা তাদের মৃত্যু কখন হবে সেটা আগে থেকে জেনে ফেলে। কেউ 10 দিন আগে, কেউ 20 দিন আগে, তো কেউ কিছু বছর আগে। যেদিন তাদের মৃত্যু হবে সেদিন অনেক বড় বড় ক্র্যাচাস আসে, ম্যাজিক্যাল ক্র্যাচাস। সিরিজে এগুলোকে ক্র্যাচাস বলা হয়। তারা এসে মানুষকে ফিজিক্যালি মারে এবং তার আত্মাকে সাথে করে নিয়ে যায়। এখন এই সিরিজের কিছু লোকদের তাদের মৃত্যুর তারিখ জানানো হয় এবং তারা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে। কি চেষ্টা করে এবং কে কে বেঁচে থাকতে পারে এগুলোই সিরিজে উপভোগ করতে পারবেন। অনেক ভালো একটি ড্রামা এক্সপিরিয়েন্স করতে পারবেন। কিছু নেগেটিভ দিক আছে, সেটি হলো মাঝে মাঝে কিছুটা ডিরেক্ট লাগে, কিন্তু ওভারঅল একটি দারুণ সিরিজ। একটি ভালো কনসেপ্ট পাওয়া যায় এবং এন্ডিংটা দারুণভাবে ফুটিয়ে তুলেছে। তাই আমি রেকমেন্ড করব এই সিরিজটি দেখার। এরপরে সিরিজটি হচ্ছে দ্য এড শো। এটি একটি ডার্ক কমেডি থ্রিলার সিরিজ। যদি কথা বলি এই সিরিজের স্টোরি নিয়ে, এই সিরিজে আমাদেরকে 8 জনের কাহিনী দেখানো হয় যারা একে অপরের থেকে একদমই আলাদা লাইফে বিলং করে থাকে, কিন্তু তাদের জীবনে এমন একটি খারাপ সময় আসে যার কারণে তাদের সামনে সুইসাইড করা ছাড়া আর কোনো অপশন থাকে না। এরপরেই তাদের বেঁচে থাকার জন্য আরেকটি সুযোগ পায়। সেটি হলো তাদের কাছে একটি মিস্টিরিয়াস কল আসে এবং একটি জায়গাতে যেতে বলা হয়। সেখানে তাদের সুযোগ হয় একটি গেম খেলার, যার মাধ্যমে তারা অনেক টাকা ইনকাম করতে পারবে। এখন তারা সেই জায়গাতে গিয়ে কি করে, আসলে কি তারা গেম খেলে টাকা ইনকাম করতে পারে কিনা, এই সব আপনারা এই সিরিজে দেখতে পারবেন। এটি একটি এলিমেন্ট সিরিজ। এটাই 8টি এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোড 1 ঘন্টা করে। নেটফ্লিক্সে হিন্দিতে সহজেই দেখতে পারবেন। নাম্বার 3-এ আছে কানেক্ট। এই সিরিজে একটি ছেলে থাকে যাকে আপনি যতই ড্যামেজ করেন না কেন, আপনি তার বডি রিকানেক্ট হয়ে যায়। আপনি যতই তার বডিকে কাটেন সেটা আবার জোড়া লেগে যাবে। তো সিরিজের প্রথম দিকে তার সাথে এমন কিছু ঘটনা ঘটে যায় যার কারণে তার একটি চোখ হারাতে হয়। সিরিজে একটি সিরিয়াল কিলারও আছে যে অনেক মানুষকে নির্মমভাবে মারছে, আর এদিকে আমাদের হিরো তার একটি চোখ খুঁজে বের করতে চাইছিল। এখন তাদের দুইজনের মাঝে কি কানেকশন থাকে এটার জন্য আপনাকে সিরিজটি দেখতে হবে। সিরিজটায় শুধু 6টা এপিসোড আছে। ডিজনি প্লাস হটস্টারে সিরিজটা সহজেই দেখতে পারেন আপনারা। আসি পরের সিরিজটিতে। ভাই, এটাই আপনারা কিছুটা হররের সাথে দারুণ থ্রিল এক্সপিরিয়েন্স করতে পারবেন। ড্রামার নাম সুইট হোম, যা 2020 সালে এসেছিল। এই সিরিজে সকল মানুষ আজবভাবে ভয়ঙ্কর মনস্টারে ট্রান্সফার হতে থাকে। তো এই সিরিজটি দ্বারা আমাদেরকে একটি বিল্ডিং দেখানো হয় যেখানে কিছু বসবাসরত মানুষ থাকে এবং তারা জানতে পারে বিল্ডিং এর বাইরে কেমন অবস্থা হয়ে আছে। অর্ধেকের বেশি মানুষ মনস্টারে পরিণত হয়ে আছে, তাই তারা সেই বিল্ডিং এ সার্ভাইভ করার চেষ্টা করে। এখন সমস্যা হয়ে যায়, এই বিল্ডিং এর ভিতরে কিছু মনস্টার ঘুরতে থাকে। এখন এখানকার মাঝে কে সার্ভাইভ করে বেঁচে থাকে, কি ফেস করে বেঁচে থাকে এবং সবাই মারা যায় কিনা সেটা সিরিজ দেখে আপনারা জানতে পারবেন। এখানে ভয়ঙ্কর সব মনস্টার ও তাদের হিংস্রতা দেখানো হয়। যারা মনস্টার টাইপ সিরিজ পছন্দ করেন তারা এটা মিস করবেন না। আমাদের লিস্টের লাস্ট সিরিজটার নাম হচ্ছে ব্লাড হোমস। এটি একটি অ্যাকশন ক্রাইম ড্রামা সিরিজ। এই সিরিজের মাঝে আমাদেরকে 2020 সালের টাইমকে দেখানো হয়েছে, যেখানে কাহিনী দেখানো হয় 2 জন বক্সারের। তারা 2 জন এক ড্রাগ মাফিয়ার সাথে একটি প্রবলেমে ফেসে যায়। কিছু সাধারণ মানুষকে বাঁচানোর কারণে তাদের তখন বাঁচা মরা নিয়ে টানাটানি এসে যায়। এরপর এই 2 বন্ধু সেই মাফিয়ার সাথে লড়াই করে কিভাবে টিকে থাকে কিনা মারা যায়, এগুলো আপনারা সিরিজে দেখতে পারেন। শুধুমাত্র স্টোরির কারণে এই সিরিজটি আমাদের লিস্টের প্রথম জায়গায় অবস্থান করছে, কারণ এটা স্টোরি লাইন জাস্ট অ্যামেজিং। এক সিরিজে 8টি করে এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোড প্রায় 1 ঘন্টা করে। এরই সাথে এই সিরিজটি আপনারা নেটফ্লিক্সে হিন্দিতে দেখতে পারবেন। তো গাইস, এই ছিল সদ্য রিলিজ হওয়া কিছু কোরিয়ান ড্রামা। এর মাঝ থেকে কিছু সিরিজ তো আপনার একবার হলেও দেখা দরকার।
সিরিজগুলো দেখে কোনটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা এসে কমেন্টে বলে যাবেন। আজকে এই পর্যন্তই, আবার আসবো আরেকটা মুভির লিস্ট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।